বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে কোনো নবীন শিক্ষার্থী দাঁড়ায়নি ডাকসু নির্বাচনে। তো সেই হিসাবে বলবো নিশ্চয়ই খুব ভালো পরিবেশেই আছি বলা যেতে পারে। প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে ডাকসু পেয়েছে, এটা আসলে খুবই আনন্দের ব্যাপার। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি সত্যিকার অর্থে শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সংসদে পেশ করে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করতে চাই। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই ছাত্র সংসদ নির্বাচনে যেমন ক্যাম্পাসের পরিচিত মুখগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনি প্রথম বর্ষের কিছু শিক্ষার্থীরাও এই সংসদে অংশগ্রহণ করছেন। তেমনই দুজন শিক্ষার্থী রয়েছে আমার সাথে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব প্রথম বর্ষে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তারা কিভাবে অংশগ্রহণ করছেন, তাদের পরিকল্পনা কি, বা তারা কিভাবে আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান। আমার ডান পাশে রয়েছেন অপূর্বা ইসলাম এবং আমার বাম পাশে রয়েছেন হিসাম আনোয়ার। প্রথমে একটু অপূর্বা ইসলামের কাছে যদি জানতে চাই, আপনারা তো প্রথম বর্ষের শিক্ষার্থী এবং প্রথম বর্ষেই এসেই আসলে ডাকসু নির্বাচনটা পেলেন, এদিক দিয়ে নিশ্চয়ই ভাগ্যবান, এবং প্রথম বর্ষে আসলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছেন। কি পদে অংশগ্রহণ করছেন আর কেন অংশগ্রহণ করছেন, কি করতে চান আসলে? ডাকসু নির্বাচনে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। ব্যক্তিগতভাবে কোনো ইশতেহারে বিশ্বাস করি না যে আমি এত বড় বড় কথা বললাম, সেইগুলোতে আমি বিশ্বাস করি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি সত্যিকার অর্থে শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সংসদে পেশ করে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করতে চাই। আমার কাছে মনে হয়েছে যে একজন নবাগত শিক্ষার্থী হিসেবে আমি সৎ সাহসের সাথে সামনে কাজ করতে চাই। যারা ভিপি, জিএস, এজিএস পদে বা অন্যান্য পদে নির্বাচিত হচ্ছে তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার সৎ সাহসটা রাখতে চাই। এবং শিক্ষার্থীদের যে আসলেই যে সমস্যাগুলো আছে, আমি কিন্তু একজন নতুন শিক্ষার্থী হিসেবে আমাকে পরবর্তী 5 বছর এখানে থাকতে হবে। তো আমি কিন্তু আসলে উপলব্ধি করতে পারবো যে শিক্ষার্থীদের আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে। এবার আসি যে আমি আসলে বিশেষ কোন দুটো দিকে ফোকাস করছি। সেটা হচ্ছে প্রথমত আমি ডাকসুতে নির্বাচন করছি, এর পাশাপাশি আমি একজন নারী শিক্ষার্থী। তো নারী শিক্ষার্থী হিসেবে আমি কিন্তু নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। অনাকাঙ্ক্ষিত মন্তব্য, বিরূপ দৃষ্টি বা অশোভন আচরণের শিকার হয়েছি মানুষের দ্বারা। তো এগুলো যখন আমি ফিল করলাম, নিজে থেকে যখন রিলেট করলাম, তখন আমার মনে হলো যে তার মানে নিশ্চয়ই ক্যাম্পাসের বাকি 10টা মেয়ে কিন্তু এগুলো শিকার হচ্ছে। আমি চাই নারীদেরকে নিয়ে কাজ করতে। বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে কোনো নবীন শিক্ষার্থী দাঁড়ায়নি ডাকসু নির্বাচনে। তো সেই হিসাবে বলবো নিশ্চয়ই খুব ভালো পরিবেশেই আছি বলা যেতে পারে। বন্ধু বান্ধবরা আমাকে সাহস জুগিয়েছে দেখে আজ আমি এখানে আপনাদের সাথে কথা বলতে পারছি। আর যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আজকে আপনারা যাকে নির্বাচন করবেন আগামীতে তারাই কিন্তু দায়িত্ব নিবে। তো আমি বা যেই হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন এমন কাউকে নির্বাচিত করতে যারা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের নিয়ে ভাবে, সত্যিকার অর্থে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমার বাম পাশে রয়েছেন হিসাম আনোয়ার। প্রথমে যদি একটু জানতে চাই, প্রথম বর্ষের শিক্ষার্থী, প্রথম বর্ষের নির্বাচন অংশগ্রহণ করছেন, ডাকসু নির্বাচন পেয়েছেন, কেমন লাগছে এবং কেন দাঁড়িয়েছেন? প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে ডাকসু পেয়েছে, এটা আসলে খুবই আনন্দের ব্যাপার। যে মানুষজন অনেকেই যারা শেষ বর্ষে এসে ডাকসু পাচ্ছে, এরকম অনেকেই আছে আমাদের যারা সিনিয়র বড় ভাই বোনরা আছে। তো আমরা সেক্ষেত্রে প্রথম বর্ষে এসে আসলে পেয়েছি। তো ডাকসুতে কেন দাঁড়িয়েছি বলবো যে আমরা আসলে আন্দোলন পরবর্তী ব্যাচ। তো আমরা জুলাই আন্দোলনের সময় আসলে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। আমরা যে যার জায়গা থেকে একটা নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে আন্দোলনটাকে দেখেছি। তো আমরা আন্দোলনের পর আমরা যেই চেঞ্জেসগুলো এক্সপেক্ট করেছিলাম যে আসলে একটা ফ্যাসিবাদ সরকারের পতনের পর যে একটা নতুন চেঞ্জেস আসলে দেশে নতুন করে একটা সিস্টেমগুলো রিবিল্ড হবে, এইগুলো আমরা আসলে যেই এক্সপেকটেশনটা ছিল আসলে সেটা তো হয়নি, আপনি বলতে পারেন আশার গুড়ে বালি। তো আমরা এই চেঞ্জেসগুলোর কথা বলতেই যে এসেছি আসলে মূলত। যদি জুলাইয়ের পরবর্তী ক্যাম্পাসের চিত্র দেখেন, যে দেখবেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, একটি নিষিদ্ধ রাজনৈতিক দল হঠাৎ করে মাথাছাড়া দিয়ে উঠেছে। তো দিন শেষে কি হচ্ছে যে যে যার স্টেক বুঝে নিতে ব্যস্ত, যে যার আসলে ক্ষমতার যে যতটুকু ক্ষমতা সে আসলে অপব্যবহার করতে পারে সেই ব্যবহারটা করছে। যে যার আসলে নিজের অবস্থানটা যে দখলদারিত্ব করার ব্যস্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এখন কিছু বায়াসড কাজ করে, কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে তারা আসলে সুযোগ সুবিধা দিচ্ছে। তো এই জিনিসগুলো থেকে আসলে আমি বলি আসলে অসাধারণ শিক্ষার্থী, আমরা আসলে কেউই সাধারণ শিক্ষার্থী না, আমরা সবাই অসাধারণ শিক্ষার্থী। আমরা যারা অসাধারণ শিক্ষার্থী আছি তাদের যে আসলে একটা ভয়েস দরকার, সেই ভয়েসটা হতে আমি আসলে এখানে এসেছি। যে আমি কোনো রাজনৈতিক ছায়াতলে নেই, আমি একটা নিরপেক্ষ অ্যাঙ্গেল থেকে আসলে জুলাইকে দেখেছি যে যেইখানে আসলে আমি যেই জিনিসগুলো ফিল করেছি আমার অসাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরাও সেই সেম জিনিসগুলোই ফিল করেছে। তারা বলতে চেয়েছে কিন্তু তাদের আসলে বলার জন্য ফ্লোর দেওয়া হয় না, তাদের বলার কোনো প্ল্যাটফর্ম নেই। তো এই ফ্লোরটা নেওয়ার জন্য, এই কথাগুলো বলার জন্য আমি আসলে এখানে এসেছি। আমি যদি বলি যে আমার সহপাঠীদের সাপোর্ট বা সহপাঠীদের ভালোবাসা না থাকলে আমি আসলে কখনোই এখানে আসতে পারতাম না। তারা আমাকে সবসময় আসলে ভালোবাসা জুগিয়েছে দেখে আসলে আমি এখানে এসেছি। অনেকেই আছে আমার এরকম অনেক সিনিয়র আছে যারা আমাকে প্রতিনিয়ত সাহস জুগিয়ে যাচ্ছে, যাদের কারণে আমি আসলে এই সাহসটা পাচ্ছি, মানসিক একটা শক্তি পাচ্ছি। কিছু মানুষ আছে যে একটু প্রতিহত করার ট্রাই করছি, একটু দৃষ্টিকটু দেখছে যে আচ্ছা প্রথম বর্ষে এসেছি, কয়েকদিন হয়েছে ক্যাম্পাসে এসেছি, আমি আসলে ডাকসু করছি, আমি ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে হয়তো অবগত না। তো তারা একটু দৃষ্টিকটু একটু প্রতিহত করার
চেষ্টা করছে, বাট দিন শেষে আসলে আমার মনে হচ্ছে সবাই খুব ওয়েলকামিংভাবে আসলে আমাদের ওয়েলকাম করছে যে আচ্ছা প্রথম বর্ষের শিক্ষার্থী ইলেকশন করছে। আপনি যদি আগের ইলেকশনে চিন্তা করেন বা আগে যদি দেখতেন তাহলে হয়তো ডাকসু এই টাইমে নবীন শিক্ষার্থীর ইলেকশন করলে হয়তো অনেক কিছুরই ফেস করতে হতো, যেটা আসলে আমরা ফেস করতেছি না, বরং আমরা খুবই আসলে আমাদেরকে সবাই স্বাগতম জানাচ্ছে। তো এটা আসলে আমরা খুবই আশাবাদী। কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রথম বর্ষের শিক্ষার্থীর সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দুজনেই প্রতিনিধিত্ব করছেন প্রথম বর্ষ থেকে, এবং তারা বলছেন তাদের সহপাঠীরা যেমন তাদেরকে সাহায্য যোগাচ্ছেন, তাদের সিনিয়ররা তাদের এই কাজে অ্যাপ্রিসিয়েট করছেন, এবং সিনিয়র জুনিয়র সবকিছু মিলে আসলে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ বিরাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এমনটাই প্রত্যাশা সকলের। সাথে ছিলাম আমি হুমায়ুন কবির।